আমরা আজকের ভিডিওটিতে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, অথবা কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তবে বস্তুটির উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল হলো বস্তুটির ভর ও ত্বরণের গুণফল, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণও সেদিকে ঘটে। তাহলে আমরা এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বস্তুর উপর কতটা বল প্রযুক্ত হয়েছে তার পরিমাণ সম্বন্ধে জানতে পারছি। এখানে বস্তুটির উপর প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে বস্তুটির ভর ও ত্বরণের গুণফল, বা সেটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এবং দ্বিতীয় আরেকটি বিষয় জানা যায় যে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন বস্তুটির মধ্যে ভর ও বেগের সমন্বয়ে একটি গতীয় ধর্মের সৃষ্টি হয়, সেটিকে বলা হয় বস্তুর ভরবেগ। আসলে কোনো বস্তুর ভরবেগ হচ্ছে সেই বস্তুটির ভর ও বেগের গুণফল। অর্থাৎ যখন কোনো বস্তু স্থির অবস্থায় আছে বস্তুটির ভরবেগ হচ্ছে শূন্য, অর্থাৎ কোনো বস্তু যখন গতিশীল অবস্থাতে থাকছে তখনই বস্তুটির মধ্যে এই গতীয় ধর্মের সৃষ্টি হয়। তো আমরা সাধারণ কিছু উদাহরণের সাহায্যে এই ভরবেগ সম্বন্ধে জানতে পারি। যেমন এখানে দুটি চাকাযুক্ত পাটাতন রাখা আছে, এবং একটির ওপর খুব হালকা একটি বস্তু রাখা হয়েছে এবং আরেকটির ওপর আরেকটি ভারী বস্তুকে রাখা হয়েছে। এখন এখানে দুটি চাকাযুক্ত পাটাতন যদি সমান বেগ নিয়ে চলে এবং আমরা যদি দুটিকে সমান সময়ের মধ্যে থামাতে চাই, তাহলে এই যেটির ওপর ভারী বস্তু রাখা হয়েছে সেটির ভরবেগ বেশি হওয়ার জন্য এটিকে বেশি বল প্রয়োগ করে থামাতে হবে, এবং এটিকে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে থামাতে হবে কারণ এটির ভরবেগ কম। আবার যদি দুটি পাটাতনের উপর একই ভরে দুটি বস্তু রাখা হয় এবং একটি পাটাতন বেশি বেগ নিয়ে এবং আর একটি পাটাতন কম বেগ নিয়ে চলে, এবং দুটি পাটাতনকে যদি আমরা সমান সময়ের মধ্যে থামাতে চাই, তাহলে যে পাটাতনটি বেশি বেগ নিয়ে চলছিল সেটির ভর বেগ বেশি হওয়ার জন্য সেটির উপর বেশি বল প্রয়োগ করতে হবে, এবং যে পাটাতনটির বেগ কম ছিল সেই পাটাতনটির ভর বেগ অপেক্ষাকৃত কম হওয়ার জন্য সেটির উপর অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করতে হবে। এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে সেই কথাটি বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এক্ষেত্রে বস্তুটির ভরবেগ বেশি, এক্ষেত্রে বস্তুটির ভরবেগ অপেক্ষাকৃত কম এই বস্তুটির তুলনায়। তাহলে দুটিকে যদি সমান সময়ের মধ্যে থামাতে হয়, অর্থাৎ বস্তুটির ভরবেগ শূন্য করতে হয়, তাহলে এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কম, এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার বেশি। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বলের মান বেশি হবে এবং এক্ষেত্রে প্রযুক্ত বলের মান কম হবে। তো এবার আমরা দেখবো কোনো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সঙ্গে কিভাবে সমান হয়। তো এখন এখানে ধরা যাক একটি বস্তুর ভর হচ্ছে এম এবং বস্তুটি ইউ বেগ নিয়ে চলছে, এবং যেদিকে বস্তুটি ইউ বেগ নিয়ে চলছে সেই দিকেই একটি এফ বল প্রয়োগ করা হলো টি সময় ধরে, এবং এর ফলে বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে এখন ভি হলো। এখন এখানে মনে রাখবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটির বেগ পরিবর্তিত হবে, এবং যতক্ষণ পর্যন্ত বস্তুটির উপর বল প্রয়োগ করা হবে ততক্ষণ পর্যন্তই বস্তুটির বেগ পরিবর্তিত হতে থাকবে, এবং বল প্রয়োগ করা বন্ধ হলেই বস্তুটির বেগ আর পরিবর্তিত হবে না, অর্থাৎ বস্তুটির বেগ পরিবর্তন হবার পর যে বেগ ছিল সেই বেগ নিয়েই চলতে থাকবে। তাহলে এখানে এই এম ভরের বস্তুটির উপর এফ বল টি সময় ধরে প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ ভি হয়েছে। এখন এখানে বস্তুটির প্রাথমিক ভরবেগ হচ্ছে এম ইউ এবং অন্তিম ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে টি সময় পরে বস্তুটি ভরবেগের পরিবর্তনকে আমরা যদি ডেল্টা পি দিয়ে লিখি, তাহলে ডেল্টা পি সমান হচ্ছে পি এফ মাইনাস পি আই সমান আমরা পাচ্ছি এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখন বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ বস্তুটির ভরবেগ প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ পরিবর্তিত হয়েছে তা নির্ণয় করতে গেলে বস্তুটির ভরবেগ যতটা সময় ধরে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ যতক্ষণ সময় ধরে বলটি প্রযুক্ত হয়েছে সেই সময়টি ভাগ দিতে হবে ভরবেগের পরিবর্তনকে। তাহলে এখানে আমরা পাচ্ছি ডেল্টা পি বাই ডেল্টা টি সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন যেহেতু বস্তুটির ভর অপরিবর্তিত আছে তাহলে আমরা এখান থেকে এম কে কমন নিতে পারি। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে ভি মাইনাস ইউ
বাই টি অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময় অর্থাৎ বেগ পরিবর্তনের হার। এখন আমরা জানি যে বেগ পরিবর্তনের হার মানে হচ্ছে বস্তুটির ত্বরণ। তাহলে এটিকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি, অর্থাৎ এখানে ডেল পি বাই ডেল টি সমান হচ্ছে এম এ, অর্থাৎ বস্তুটির ভর বেগের পরিবর্তনের হার সমান হচ্ছে বস্তুটির ভর গুণিত ত্বরণ। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বল বস্তুটির ভর বেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক ডেল পি বাই ডেল টি। এখন এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান কে ইন্টু ডেল পি বাই ডেল টি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং দেখা গিয়েছে এর কে এর মান অর্থাৎ এই ধ্রুবকটির মান 1 হয়, অর্থাৎ এফ সমান ডেল পি বাই ডেল টি। এখন আমরা এখানে ডেল পি বাই ডেল টির মান পেয়েছি এম এ, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এফ সমান এম এ, অর্থাৎ বস্তুটির ভর গুণিত বস্তুটির ত্বরণ সমান হচ্ছে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান। এবং এখানে বস্তুটির উপর প্রযুক্ত বল এবং বস্তুটিতে উৎপন্ন ত্বরণ দুটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে এই সমীকরণটিকে ভেক্টর রূপে এইভাবে লিখতে পারি, এফ ভেক্টর চিহ্ন দিয়ে সমান এম এ ভেক্টর চিহ্ন দিয়ে। এখন এখানে বস্তুটির উপর প্রযুক্ত বলের অভিমুখ যেদিকে, সেই দিকেই বস্তুটিতে উৎপন্ন ত্বরণের অভিমুখ। এখন আমরা এই সমীকরণটি থেকে একক বলের সংজ্ঞা বা পরিমাণ নির্ণয় করতে পারি এবং বলের বিভিন্ন এককগুলিও নির্ণয় করতে পারি। এখন এখানে একক বলের সংজ্ঞা বা পরিমাণ নির্ণয় করতে গেলে বস্তুর ভরের পরিমাণ একক নিতে হবে এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের পরিমাণ হবে একক, অর্থাৎ একক ভরের উপর যে বল ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করতে পারে সেই পরিমাণ বলকে বলা হয় একক বল। এবার আমরা কলনবিদ্যা অনুযায়ী এফ সমান এম এ সমীকরণটির রূপ কেমন হবে সেটি দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এফ সমান এম এ, এম হচ্ছে বস্তুটির ভর, এ হচ্ছে বস্তুটির ত্বরণ। এখন কলনবিদ্যায় ত্বরণ এ কে লেখা যায় ডিবি বাই ডিটি, অর্থাৎ ডিবি হচ্ছে এখানে বেগের পরিবর্তন, ডিটি হচ্ছে ক্ষুদ্র সময় অর্থাৎ ক্ষুদ্র সময়ে বেগের পরিবর্তন। তাহলে আমরা এখানে এফ সমান লিখতে পারি এম ডিবি বাই ডিটি। এবার আমরা বিভিন্ন পদ্ধতিতে বলের এককগুলি সম্বন্ধে জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এফ সমান এম এ, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল সমান হচ্ছে বস্তুটির ভর গুণিত বস্তুটিতে উৎপন্ন ত্বরণ, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি বলের একক সমান হচ্ছে ভরের একক গুণিত ত্বরণের একক, অর্থাৎ বলের একক সমান হবে ভরের একক গণিত ত্বরণের এককের সঙ্গে। এখন তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম এবং ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে গ্রাম গণিত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটিকেই একসঙ্গে বলা হয় ডাইন, অর্থাৎ 1 গ্রাম গণিত 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে 1 ডাইন। এবং এসআই পদ্ধতিতে বলের একক সমান হবে কিলোগ্রাম গণিত মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সেটিকে বলা হয় 1 নিউটন, অর্থাৎ 1 কিলোগ্রাম গণিত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটিকে একসঙ্গে বলা হয় 1 নিউটন। এবার আমরা বলের এসআই একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, অর্থাৎ নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো আমরা এখানে লিখতে পারি 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কেজি অর্থাৎ এটি হচ্ছে এসআই একক, এটি হচ্ছে এসআই একক, এটিকে সিজিএস এককে আনতে হবে, অর্থাৎ গ্রামে প্রকাশ করতে হবে আর মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম এবং 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1000 গ্রাম গুণিত 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আসছে 1 লাখ গ্রাম গুণিত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 ডাইন, অর্থাৎ 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার আমরা বলের এককের সঙ্গে ভরবেগের এককের সম্পর্ক নির্ণয় করব। তো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে লিখতে পারি এফ সমান ডেল পি বাই ডেল টি, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ডেল পি সমান এফ ইন্টু ডেল টি, অর্থাৎ ভরবেগের একক সমান আমরা লিখতে পারি বলের একক গুণিত সময়ের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ ভরবেগের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে নিউটন সেকেন্ড।